হিন্দুত্ববাদী শাহবাগী পত্রিকা প্রথম আলো তারা ফলাও করে একটা খবর প্রচার করছে, যেটা হচ্ছে অতিবৃষ্টির ফলে বাংলাদেশের বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে। এমনকি আজকে সমস্ত পত্রপত্রিকায় বন্যার প্রথম পাতায় খবর ছাপানো হলেও এই প্রথম আলো আওয়ামী লীগের দালাল এবং ভারতের মদতপুষ্ট এই হিন্দুত্ববাদী এবং উগ্রবাদী পত্রিকা তারা হচ্ছে প্রথম পাতায় কোথাও বন্যার যে খবর সেই খবর ছাপেনি। আমরা দেখেছি বিগত সময়ে কিভাবে এই প্রথম আলো আওয়ামী লীগের দালালি করেছে এবং তারা কিভাবে এই স্বৈরাচারী সরকারের পাঁচাটা গণমাধ্যম হিসেবে কাজ করেছে। একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের দেশের উপরে যে ধরনের শনি বা রাহুই ভর করুক, আমরা কাউকেই কখনো ছাড় দেব না, ছাড় দিয়ে কথা বলবো না। বর্তমানে ভারতের যে উগ্রবাদী আচরণ এবং ভারতের যে হাস্যরসাত্মক আচরণ এবং ভারতের যে তারা যেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, এর প্রত্যেকটি কাজের জবাব দেয়া হবে। প্রত্যেকেই এই যার যার জায়গা থেকে এই সমস্ত কাজগুলোর জন্য ভারতকে তার চরম পর্যায়ের মূল্য দিতে হবে। আমি আমার দিক থেকে আহ্বান করতে চাই, আপনারা প্রত্যেকেই আপনাদের নিজ নিজ জায়গা থেকে ভারতের এই উগ্রবাদী আচরণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আমরা কারো গোলামি করার জন্য দেশ স্বাধীন করি নাই, আমরা কারো গোলামি করব না। আজকে থেকে আমাদের একটাই অঙ্গীকার থাকবে, আমরা কারো গোলামি করার জন্য এই দেশটাকে 2024-এ এসে স্বাধীন করা হয় নাই। শুধুমাত্র একটা কথা মনে রাখতে হবে, যারা এই ভারতের দোসর, ভারতের দালাল, তাদেরকে শুধু ভারতকেই নয়, যারা ভারতের দালালি করে তাদেরকে সহ এই দেশ থেকে বিতাড়িত করা হবে। আপনারা এই মুহূর্তে যারা ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি এবং বন্যা কবলিত এলাকাগুলোতে রয়েছেন, যারা বিভিন্ন ছাদে, বিভিন্ন গাছের ডালে বা বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন, তারা প্রত্যেকেই তাদের জন্য একটি বিষয় যে তাদেরকে এই বিষয়গুলো মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেওয়া উচিত, যেন তারা হচ্ছে কোনো কাপড়, লাল কাপড় বা লাল ধরনের কোনো নিশান বা যে কোনো ধরনের কিছু যেন হাত উঁচিয়ে রাখে। কারণ হচ্ছে হেলিকপ্টার এবং বিভিন্ন জায়গা থেকে যখন উদ্ধারকারী টিম যাবে এবং উদ্ধারকারী বিভিন্ন বোট, স্পিড বোট এগুলো যাবে, যেন তারা সেখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। এবং আমরা যতটুকু পারি আমাদের দিক থেকে আমরা শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে যতটুকু সম্ভব আমরা এই বন্যা কবলিত এলাকার মানুষগুলোর পাশে এসে দাঁড়াবো এবং যার যেখান থেকে সমর্থ রয়েছে সে সেখান থেকেই এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছি। এবং আমি প্রাণ ভরে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যেন খুব শীঘ্রই আল্লাহ আমাদেরকে এই সংকট থেকে উত্তরণের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।